গুড আফটারনুন বান্ধবীরা, বন্ধুরা। আজকে দিদি ফলি মাছ করবে। দেখো ফলি মাছটা দেখো, আজকে দিদি ফলি মাছ করবে জিরে আদা বাটা হ্যাঁ দিয়ে। তো এবার একটা একটা করে ফলি মাছটা দেখো, ফলি মাছটা দেখো হ্যাঁ, একটা একটা করে ফলি মাছটা দিদি ভেজে নেবে। হ্যাঁ, ভেজে নিয়ে এই যে দিদি কড়াইতে সর্ষের তেল দিয়েই করব, ঠিক আছে? এই যে সর্ষের তেল দিচ্ছি, হ্যাঁ, একটা একটা করে ভেজে নিয়ে তারপরে আমি মানে জিরে আদা বাটা দিয়ে গরমের মধ্যে ফলি মাছের পাতলা ঝোল করবে দিদি, ঠিক আছে? এবার কিভাবে করছে দিদি দেখো। খুব সুন্দর খেতে লাগবে। যেহেতু এখানে মাছটা বেশি, সেহেতু আমি ঝিঙে আলু দিয়েও করব না, পটল আলু দিয়েও করব না, শুধু পাতলা ঝোল করব মাছের। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে ঝিঙে আলু দিয়ে করতে পারো, পটল আলু দিয়ে করতে পারো, হ্যাঁ, মানে বেগুন আলু দিয়ে করতে পারো, কিন্তু আমার যেহেতু এখানে মাছটা বেশি, হ্যাঁ, সেই জন্য আমি আর কিছু দিচ্ছি না, শুধু ওই জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করব, শুধু মাছটা করব, ঠিক আছে? তো এবার দেখো বন্ধুরা, আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? একে একে ছেড়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে তুলে নেব। এই যে আমি তুলে নিলাম, ঠিক আছে? এই আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সুন্দর আমি ভাজাটা করছি। দেখো দারুণ হবে, দারুণ। জ্যান্ত মাছ তো খুব কাট কাট করা না ভাজলেও তোমার হবে। ফলি মাছ শরীরের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ, লেজার দিকটা একটু কাটা থাকে, মাঝের পিসটা মাথার দিকটা অত কাটা থাকে না। খেতে পারো তোমরা, শরীরের জন্য, শরীরের খুব উপকার। চিতল মাছের ছোট ভাই। দেখো কি সুন্দর করে ভেজে ভেজে আমি তুলছি, দারুণ। এই দেখো ভেজে ভেজে একটা একটা করে আমি তুলছি। হ্যাঁ, তো এইভাবে আমি ভেজে ভেজে নিলাম। ভাজা প্রায় আমার শেষ হয়ে আসলো।
এবার আমি কি করব, জিরে তেজপাতা সোমবার দেব। ঠিক আছে বান্ধবী বন্ধুরা, দেখো যে দিদি জিরে তেজপাতা সোমবার দিল। হ্যাঁ, এবার আমি কি করব, মিক্সিতে আমি কি করেছি, এই দেখো জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো বাটা দিয়েছি। হ্যাঁ, দিয়ে এই দেখো টাটকা মাছ তো, আর খুবই ভালো। এই যে মশলাটা দেখো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি দেখো কিভাবে করছি। সুন্দর করে আবার আমি মিক্সিটাকে ধুয়েও দিয়ে দিলাম। এবার আমি কি করব, স্বাদ মতন, এই দেখো স্বাদ মতন নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দিলাম। এই যে হলুদ দিচ্ছি, হলুদও দিলাম। একটু কালার হওয়ার জন্য হালকা, কিন্তু কাঁচা লঙ্কা তো হালকা একটুখানি কাশ্মীর লঙ্কা দিলাম, যাতে এটা মানে সাদাই হয় অথচ আবার একটু লাল ভাব থাকে। এই দেখো ধনে পাতাও দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতাও দিচ্ছি। এই দেখো এভাবে দারুণ করে আমি কষে নিচ্ছি। এইবার জল দিয়ে মাছগুলোকে সুন্দর করে আমি পেতে 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 দেব। এই দেখো তেল ছেড়ে দিচ্ছে, কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, দেখো কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব, পাতলা করে ঝোলটা করব। ঠিক আছে, এই দেখো মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব। ঠিক আছে, এই দেখো, এই দেখো দারুণ দারুণ, ওরে বাবা কি সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, আজকে একদম পলি মাছ দিয়ে গড়গড়িয়ে, জ্যান্ত পলি মাছ দিয়ে গড়গড়িয়ে ভাত চলবে। দেখো কি সুন্দর টক করে ফুটছে। আজকে দিদি দারুণ করে খাবে দাদাকে নিয়ে, তোমরাও খাবে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর ফুটছে, দেখো দেখো কি সুন্দর টক করে ফুটছে। হ্যাঁ, এবার মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখো কি সুন্দর ফুটছে। ঠিক আছে, দারুণ দারুণ, ওফ কি সেন্ট বেরিয়েছে। তাহলে দিদি কিভাবে করলো, জিরে, আদা বাটা, পেঁয়াজ দেব না, রসুন দেব না, জ্যান্ত মাছে ফলি মাছে এগুলো কিচ্ছু দেব না। গরমকাল, জিরে, আদা বাটা, একটা টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, এই আমি মশলাটা দেব। আর জিরে তেজপাতা সোমবার দেব, আর একটু ধনে পাতা দেব। এইভাবে দিদি করলো, তোমরাও সবাই করে ফলি মাছ খাবে, জ্যান্ত ফলি। এই দেখো, দেখেছো, দেখো কিভাবে টক করে ফুটছে, দেখো হয়ে গেল। দেখো দেখো বন্ধুরা কিভাবে ফুটছে, দেখো।
দেখো কিভাবে ফুটছে। তো দিদির হয়ে গেল কড়া। এইভাবে দিদি পলি মাছটা করলো, দেখো এইভাবে পাতলা ঝোল করলো, জিরে আদা বাটা আর তোমার টমেটো বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, একটু ধনে পাতা ছিটিয়ে, ঠিক আছে, আর জিরে তেজপাতা সোমবার। তো বন্ধুরা তোমরা রাঁধুনি বাটাও দিতে পারো, কিন্তু আমরা রাঁধুনি বাটা খাই না। তোমার দাদা খায় না, আমিও খুব একটা ভালোবাসি না। তো সেখানে তোমাদেরকে বলছি দিদি আজকে এইভাবে ফলি মাছ, জ্যান্ত ফলি করলো। শরীরের পক্ষে খুব ভালো, গরমকালে খুবই ভালো, সারা জীবনের জন্য ভালো। তবে লেজার দিকটা কাটা হয়, খাবে না। মাছের পিসটা বা মাথার দিকটা খাবে। হ্যাঁ, সবাই করে খেয়েও এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আর আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। সবাই ভালো থেকো, টাটা।